ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। পরওয়ারদিগার দু আলম বলেন, তিনি যা ইচ্ছা করেন কোনো কিছু আবিষ্কার করার জন্যে, কোনো কিছু সৃষ্টি করার জন্যে, তৈরি করার জন্যে যখন ইচ্ছা করেন, কোন শব্দটা উচ্চারিত হওয়ার সাথে সাথে ফায়াকুন অতবার হয়ে যায়। আল্লাহ নবী দুনিয়ার উম্মতকে ডাক দিয়ে বলো, আমার উম্মত শোনো, পরওয়ারদিগার দু আলম আমার রওজা শরীফের পাশে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। পৃথিবীর শুরু থেকে আজ অবধি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে এবং আসবে, সমস্ত মানুষের শরীরের সংখ্যা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল ইজ্জত কান দ্বারা তৈরি করেছে। যে স্থান থেকে, যেই জায়গায়, পৃথিবীর যেই প্রান্ত থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই উম্মত আমার দুরূদ এবং সালাম পাঠ করবে, ওই উম্মতের নাম বিইসমি ওয়া ইসমি আবিহি, তার বাবার নাম সহকারে আমার রওজার পাশে ওই ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল করিমের সন্তান আব্দুর রহিম আপনার মহব্বতে দরুদ পাঠ করেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে আপনার নাম আব্দুল করিম, আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুস সুবহান, আব্দুস সাত্তার, আপনার নাম আপনার বাবার নাম সহকারে আল্লাহ নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জামকান্দি জুড়ি দাখিল মাদ্রাসায় বসে আপনার উম্মত আমার আপনার উপরে বেশি বেশি করে দুরূদ এবং সালাম পাঠ করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়ামিন আলফা মাররা লাম ইয়ামুদ হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি আমার উপরে দৈনিক 1000 বার দরুদ পাঠ করবে, লাম ইয়ামুদ হাত্তা ইয়ারা, মৃত্যু তার হবে না, মরণ আসবে না, অত সময় পর্যন্ত নিজ চোখে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ঠিকানা আল্লাহ লিখে দিয়েছেন, ওই ঠিকানা না দেখা পর্যন্ত মরণ তার হবে না। দুনিয়ায় থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি প্রত্যাহ 1000 বার আমার নবীর উপরে দুরূদ পাঠ করতে পারে, কয় হাজার? 1000 বার দুরূদ পাঠ করলে লাম ইয়ামুত হাত্তা ইয়ারা, মৃত্যু তার হবে না যত সময় পর্যন্ত সে না দেখে তার স্থান আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর কথা। দুনিয়ায় থাকা অবস্থায় আপনার ঠিকানা আপনি জান্নাত দেখবেন, এর থেকে খুশনসিব আর কি হতে পারে? হুজুর তাহলে এত সময় কেমনে পার করব? 1000 বার দুরূদ পাঠ পড়লে তো অনেক সময়ের প্রয়োজন, কিন্তু বন্ধু আসলে তা নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দুরূদ শরীফ পাঠ করতে ঘড়ি ধরে দেখবেন 20 থেকে 25 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টার বেশি সময় লাগবে না। চায়ের দোকানে বসে চায়ের স্টলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে সময় পার করে, বিভিন্ন ধরনের গল্প গোলযোগ করে সময়টাকে অতিবাহিত করে নষ্ট করে। ওই বন্ধু যদি একটু সময় বের করে দৈনিক 1000 বার রাসূলের মহব্বত দুরূদ পাঠ করতে পারে, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে চলে যাবে। আসুন একটু সময় বের করে দেই,
আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাব্বুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ওয়া মুকাফফারাতুল লিসসাইয়্যাত ওয়া মিনহাতু আনাল ইসম। আল্লাহু আকবার বলেন, গলা ছেড়ে বলেন আল্লাহু আকবার। রাসূল আমার বলেন তাহাজ্জুদের নামাজ, আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাব্বুস সালিহিন ক্বাবলাকুম, এই নামাজটি আকাবৃন্দের নামাজ। তোমরা মনে করো না আজকে তোমাদের উপরে চাপায় দেওয়া হয়েছে, না, এই নামাজ তোমাদের ছেড়ে যারা গত হয়ে গেলেন পূর্বের জামানার নবীদের উম্মতেরাও এই নামাজটা আদায় করেছে। সুবহানাল্লাহ কোন। কেননা এই নামাজটি পড়লে বান্দা আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর পেয়ারা হয়। আর কি করে? এই নামাজ বান্দাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ কোন। একটা গুনার কাজ করার সময় পাশ থেকে ওই তাহাজ্জুদের নামাজ আপনাকে ধাক্কা দিবে, কেমনে করলি কাজটি, এই খারাপ কাজটা কিভাবে করতে পারো তুমি না রাত্রে দাঁড়াইয়া যায় নামাজে আল্লাহকে ডাকলে। সুবহানাল্লাহ কোন। তুমি না রাতের আধারে মালিককে ডাক দিয়ে বললে মালিক আমার আল্লাহ, সারাদিন 5 ওয়াক্ত নামাজ বান্দা হাত তুলে বলে রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আমাকে এটা দাও সেটা দাও। বিভিন্ন বিষয় বান্দা আল্লাহকে তালাশ করে, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহকে তালাশ করে, তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ বান্দাকে তালাশ করে। আলা মিন মুস্তাগফির ফাগফির লাহু, কে আছো আমার কাছে চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলেন। কে আছো আমার কাছে অভাব অনটনে রিজিক নাই, না খেয়ে আছো, কষ্টে দিনাতিপাত করছো, সময় অতিবাহিত করছো, খেতে পারছো না, আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে সহযোগিতা করবো, রিজিক দিব। কে আছো আমার কাছে মিথ্যা মামলায় জড়ায়া কত কষ্ট করছো, হায়রানে আছো। কে আছো সন্তান, সন্তান নেই, সন্তানের জন্য দরবারে ঘুরে বেড়াও, ধুকে ধুকে কাঁদো। কে আছো সয় সম্পত্তিহীন অবস্থায়, আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এই জন্য বন্ধু চাওয়ার সময় বান্দা ঘুমায়, কি করে? ঘুমায় যায়। দেখবেন তাহাজ্জুদের সময় ঘুম, যখন আল্লাহ দিবেন দেওয়ার জন্য ডাকতেছেন, ওঠো কুমকুমিয়া হাবিবি লা তানামু, বন্ধু ওঠো, ঘুমাচ্ছ কেন? সিবগাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রংটা কতই না উত্তম। আল্লাহর রং কি? কথা বলতে না, কি সে রংটা জানেন? ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রং নাই, কিন্তু যার সাথে মিলে তার রূপ ধারণ করে। কি বলেন ঠিক না? পানির কোনো রং আছে? আপনি নীল দিতে পারেন, নীল হবে, লাল দিলে লাল হবে, কালো দিলে কালো হবে, সবুজ দিলে সবুজ হবে। ও যার রঙে যাবে তার সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রং কি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর রং হলো আল্লাহ ঘুমান না, আল্লাহর কখনো তন্দ্রাও আসে না। আল্লাহ ঘুমায়? কথা কয় না। মুসা কালিমুল্লাহ একবার আল্লাহকে জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ রে, ধরো আমি যদি কখনো নিজে খোদা হইতাম আর তুমি যদি বান্দা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? মানে কথার যখন এস চলে আসছে তখন হুত হারাইয়া এমন একটা প্রশ্ন করে বসছে, আল্লাহ যদি মনে করো যে আমি আল্লাহ হইতাম আর তুমি যদি বান্দা হইতা, তুমি আমার কাছে কি আবদার করতা? দেখছেন কি প্রশ্ন করছে? আমার আল্লাহ ডাক দেখে, মুসারে আমি সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ। কি চাইতেন? সুস্থ। একজন ব্যক্তি সুস্থ না হলে সে কর্মক্ষেত্রেও বিফল, ইবাদতেও বিফল, সব কাজে সে বিফল। কি বলেন ঠিক না? এই জন্য আগে তাকে সুস্থ থাকতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে আমার শুনে রাখুন,
পরওয়ারদিগার আলম ওই রাতের আধারে বান্দা যখন যায় নামাজ দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, আরশ থেকে কুদরতি হাত নামায়া ওই মাথার উপরে ধরে আর ডাক দিয়ে বলে, বান্দা কান্দিস না, আর কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহাজ্জুদ নামাজ 12 রাকাত কমপ্লিট হয়ে গেল। ফজরের ওয়াক্ত আসতে সময় লাগবে। ফজরের নামাজ শুরু হতে এখনো প্রায় আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা বাকি। ওই সময় যায় নামাজে বসে তসবিহ নিয়ে কোনো ব্যক্তি যদি একটু চেষ্টা করে 1000 বার দুরূদ পাঠ করতে সে পারবে, ঠিক কিনা বলেন? ওই দুরূদ শরীফ পাঠ 1000 বার যদি দৈনিক কন্টিনিউ হয়ে যায়, ওই বান্দা মৃত্যুর আগে তার ঠিকানা জান্নাত দেখে দেখে মারা যাবে। হুজুর তাহাজ্জুদের সময় উঠতে পারি না, তাহলে আর কোন সময়? আসরের নামাজের পর থেকে মাগরিব, যেই সময় মানুষ ঘুমায় না কিন্তু গল্প করে। কি করে? চায়ের দোকানে যে আড্ডা দেয় না, এমন আড্ডা তখন দেয় দেখবেন দুনিয়ার কোনো খবর নেই, চায়ের স্টলে বসে দুনিয়ার আলা গল্প ফালা গল্প করছে, সময় অতিবাহিত করছে। ওই ব্যক্তি যদি ইচ্ছা করে যে আমি দুনিয়াবি কথা না বলে আমি আসরের নামাজের পরে মসজিদে বসে 1000 বার দুরূদ পাঠ করব, সে পারবে না? কথা বলেন। ওরে যুবক আমার, শুনে রাখো, তুমি হয়তো মনে মনে করবে এখন তো আমাদের এই সময় না, একটু বয়স হোক, তারপরে আমরা এই আমলটা করব, তারপরে কাজ করব। কিন্তু আপনি কি বলতে পারেন দাদার আগে ছিল পর দাদা, তার আগে ছিল তার দাদা, তার বাবা, দাদার পরে আমার বাবা, তারপরে আমার সন্তান, তারপরে আমার নাতি, সিরিয়ালটা আসার আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? কথা কন। আপনি হয়তো চিন্তা করতে পারেন দাদা মাহফিলে আমার দাদা যাবে, যার বয়স 80 হয়ে গেছে, 90, 100 বছর, সে যাবে মাহফিলে, আমি ইয়ং মানুষ, আর কয়দিন পরে যাই। কে এই চিন্তা করে? এলাকায় কোনো মুরব্বী নেই বোধহয়, সব তো যুবক দেখতেছি বসা, নাকি আছে মুরব্বী? আছে সীমিত, কিন্তু যুবকরা বেশি, আলহামদুলিল্লাহ কম। হ্যাঁ, যুবক বসা রয়েছে, অল্প কিছু মুরব্বী দেখতে পাচ্ছি। অথচ ইতিপূর্বে ম্যাক্সিমাম মাহফিলে দেখতাম আমার মাহফিলে মুরব্বী ভরে যায়, যুবকের সংখ্যা কম থাকে। এটা এখানে এসে দেখলাম সম্পূর্ণ ভিন্ন, আলহামদুলিল্লাহ। এই যুবক যারা হবানে তুমি এসেছ, হয় তোমাকে এলান করে দিয়েছে যাও আজকে ওই দাখিল মাদ্রাসায় মাহফিল হবে, সব ফেলায়া সব গোটায় তুমি মাহফিলে এসেছো। মুরব্বী যারা ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়িতে বসে আছে অথবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, যেই মুরব্বীগুলো মাহফিল এসেছে আর যুবকগুলো এসেছে, সময়ের দিকে একবার খেয়াল করে দেখো, ঘড়ির কাঁটা কোনো টিকটিক করে চলছে কি? ঠিক না? ঘড়ি কিন্তু সময় টিকটিক করে সেকেন্ড পার হচ্ছেই, এটা কবরের দিকে চলে যাচ্ছে। কোথায়? কবরে। কবরে। হয়তো আপনি চিন্তা করতে পারেন যে আমার একটু সময় হোক, আর একটু বড় হই। না বন্ধু, বড় হয় না, মানুষ ছোট হয়। মানুষ কি হয়? ছোট হয়। দুনিয়ায় আসার পর থেকে মায়ের উদর থেকে যখন সে বের হয়, মুখ থেকে তার আওয়াজ বের হয়, ওয়া ওয়া। কি বের হয়? আমরা শুনতে পাই ওয়া ওয়া, কিন্তু সে ওয়া ওয়া বলে না। তাফসীরে কিতাবের ভিতরে এসে বান্দা যখন দুনিয়ার আগমন করে, মায়ের উদর থেকে বের হওয়ার সাথে সাথে 3টা হরফ উচ্চারিত হয়। কয়টা? 3টা হরফ। 1 নম্বর হচ্ছে ওয়াও, আর 1 নম্বর হচ্ছে আলিফ, আর 1 নম্বর হচ্ছে ইয়া। ওয়াও, আলিফ এবং ইয়া বের হয়, আমরা মনে করি বাচ্চা ওয়া ওয়া শব্দ বলে, বলেন আল্লাহু আকবার। 3টা হরফ বের হয়। 1 নম্বর হচ্ছে ওয়াও দ্বারা আল্লাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে আলিফ দ্বারা আল্লাহ, আর ইয়া দ্বারা ইয়া আল্লাহ। প্রত্যেকটাই আক্ষেপ সূচক। কেননা এই সন্তান মায়ের ভিতরে যখন ছিল, ফি করারিম মাকিন, দুর্ভেদ্য দেওয়াল সংরক্ষিত স্থানে সন্তান মায়ের পেটে ছিল।
দুনিয়ার কোনো জ্যাম তাকে ধরতে পারেনি, আক্রমণ করতে পারে নাই। দুনিয়ায় আসার সাথে সাথে এই ভয়ঙ্কর পরিস্থিতি তার চোখের সামনে ভেসে ওঠে। এটা এত বড় ভয়ঙ্কর একটা জায়গা, যেই জায়গার জন্য বান্দা চিৎকার মারে, ও আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ উচ্চারণ করে, বলেন না সুবহানাল্লাহ। যেই সন্তানটা মায়ের উদর থেকে বের হয়ে জীবনের প্রথম নিঃশ্বাসটা বের করলো, তার জীবন যদি 50 বছর লিখে রাখা হয়, ওই 50 বছর থেকে একটা সেকেন্ড কবরের দিকে চলে গেল, ঠিক কিনা কন? কিন্তু আমরা বলি কি না, আরেকটু বড় হোক, আরেকটু সময় আসুক, এরপরে করবে, এরপরে এন করবে, তেন করবে, অনেক কথা বলে, কি বলেন ঠিক না? এই জন্য বন্ধুর সময়ের কাজে লাগায়া রসুলের এশ নিয়ে, মোহাব্বত নিয়ে যেই কাজটি করার দরকার, বেশি বেশি দরুদ পাঠ করবে। কি করবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে, তাহলে রাসূল আপন হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপন হয়, দুনিয়ায়ও কোনো চিন্তা নেই, আখিরাতেও কি বলেন চিন্তা আছে? একটু গলা ছেড়ে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা নূর 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 জি নূর এসেছি, নূর 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 জি নূর এসেছি, সাহারার বুকে আজি ফুল হেসেছে, বলে মারহাবা। আর একটু জোরে বলুন, আয় আয় কে দেখিবি নূরে দোলারা, আয় আয় কে দেখিবি নূরে দোলারা, মা আমিনার কোলে দেখো কামলিওয়ালা, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, সাহারার বুকে আজি ফুল হেসেছে, নর 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 জি নর এসেছে, নর 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 জি নর এসেছে, সাহারার বুকে আজি ফুল হেসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, নূর 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 জি নূর এসেছে, নূর 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 জি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল ফুটেছে, বল মারহাবা। আর একটু জোরে বলুন, আয় আয় কে দেখিবি নূরের পুতুল, আয় আয় কে দেখিবি নূরের পুতুল, মা আমিনার কোলে দেখো গোলাপের ফুল, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, আজ আরবের বুকে খুশির ঝড় উঠেছে, সাহারার বুকে আজি ফুল ফুটেছে, নূর 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 জি নূর এসেছে, নূর 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 জি নূর এসেছে, সাহারার বুকে আজি ফুল হেসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম করে প্রেমের খেলা, নমরুদ দেয় তারে কতই না জ্বালা, ইব্রাহিম করে প্রেমের খেলা, নমরুদ দেয় তারে কতই না জ্বালা, ইব্রাহিম বলে জ্বলিয়া মরব তবু ছাড়ব না এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মূসা করে প্রেমের খেলা,
ফিরাউন দেয় তারে কতই না জ্বালা, ঠিক কিনা? মূসা করে প্রেমের খেলা, ফিরাউন দেয় তারে কতই না জ্বালা। মূসা বলে জ্বলিয়া মরব তবু ছাড়ব না এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া করে প্রেমের খেলা, আবু জেহেল দেয় তারে কতই না জ্বালা, ঠিক কিনা? সুমাইয়া করে প্রেমের খেলা, আবু জেহেল দেয় তারে কতই না জ্বালা। সুমাইয়া বলে জ্বলিয়া মরব তবু ছাড়ব না এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম জুল মজদ ওয়াল ইহতিশাম, হাজিরুন আল মুকাররম, হাজী মাহমুদ আলী দাখিল মাদ্রাসা ও ইসলামী যুব সংঘের উদ্যোগে 22তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা লিয়াকত আলী খান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা শিহাবউদ্দিন চৌধুরী ফুলতুলি সাহেব মাদাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের অন্যতম বক্তা হযরত মাওলানা আবদুল্লাহ রাজীব সাদি ঢাকা, হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী, হযরত মাওলানা আব্দুল আজিজ লতিফি, হযরত মাওলানা আব্দুর রহিম সরকার সহ হযরত মাওলানা হাফিজ আশিকুর রহমান সহ আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানের যোগাযোগে মাওলানা শাহাবুদ্দিন সিহাব সুপার সাহেব সহ হযরত উলামায়ে ইকরাম, তুলাবে আযম, আল্লাহর পেয়ারা দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার আম্মা জানেরা, বুবু জানেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনারা সালাম দিতে, জবাব দিতে কষ্ট পেলেন নাকি? কথা কয় না। সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নাত, সুবহানাল্লাহ কোন। সালামের জবাব দেওয়া ওয়াজিব। কি? ওয়াজিব। তাহলে সালাম দিলাম, অল্প কিছুদিন লোক জবাব দিলেন আর সব চুপচাপ বসে আছেন। সুন্নাত বড় না ওয়াজিব বড়? কথা বলেন। আমি চিনি না, জানি না, দেখি নাই কোনোদিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ নবী বলছেন, আইয়ুল ইসলামে খায়রুন ক্বালা তুতিমুত তাআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম খয়ের কোন জিনিস? রাসূল আমার বললেন, অপরকে খাদ্য খানা খাওয়ানো এবং চেনো আর না চেনো সালাম দাও। সুবহানাল্লাহ কোন। তাই আমি চিনি আর না চিনি আপনাদেরকে সালাম দিয়েছি, আপনাদের উচিত হবে জবাবটাকে সুন্দর করে পৌঁছে দেওয়া। আমি আর একবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সকলেই খুশি। বেজার কে বলতে পারেন? শয়তান, মিস্টার ইবলিস বেজার। ইবলিসের যারা বন্ধু আছে,
তারা বেজার। ইবলিসের বন্ধু আছে না, কথা কয় না, মনে হয় চেনেই না মোটের পর। ইবলিসের বন্ধু আছে, এরা চিন্তা করে যে এই মাহফিলের ভিতরে যদি একবার ঢুকে পড়ে, আমি একটা বছর ধরে যে এত পরিশ্রম করলাম, আমার দলে রাখলাম, পক্ষে রাখলাম, খাওয়াইলাম, আদর করলাম, হারাম হারাম দিয়ে ভরে দিলাম, এই লোকগুলো তো সব মাপ পেয়া গুনাহ থেকে মুক্ত হইয়া আমার দল থেকে আরেক দলে চলে যাবে। কে বলেন ঠিক না? কারণ ইবলিস কখনোই কোনো অবস্থাতেই আপনাকে ভালো কাজ করতে দিবে না। দিবে? কারণ আল্লাহ কি বলছেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। কিন্তু এখন শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু হয়ে গেছে, কি ঠিক না? মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলবেন না? মুয়াজ্জিন বলতেছে নামাজে আসো, হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, নামাজ উত্তম। ওই সময় বান্দা কি করে? বেশি করে ঘুমায়, ঠিক কিনা বলেন? কম্বল মুড়িটা বেশি দেয়, ঘুমটা তার বেড়ে যায়, এত ঘুমায় ফজর হয়ে যায় 8টায়। তাহলে শয়তান বন্ধু হয়ে গেল। ওই শয়তান চায় না এই মাহফিলের ভিতরে তুমি প্রবেশ করো, এটা সে চাবে না। দিনের কাজের ভিতরে তুমি ঢোকো, এটা শয়তান চাবে না। কারণ হলো শয়তান জানে ওই মজলিসটার ভিতরে ঢোকার সাথে সাথে বান্দা বেগুনাহ মাসুম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর কি করে সম্ভব? সারাটা জীবন আমি গুনাহের ভিতরে ডুবেছিলাম, গুনাহের কাজ ছাড়া আমার দ্বারা ভালো কাজ কোনোদিন হয় নাই। আজকে মাইকের আওয়াজ পেয়ে আমি মাহফিলের ভিতরে ঢুকে পড়েছি, আর আমি কি করে বেগুনাহ মাসুম হয়ে গেলাম? আল্লাহ যদি ক্ষমা করে দেন, আপনি কি ঠেকাইতে পারবেন? কথা করেন। পাশে বাজারটার নাম কি? কি বাজার? দুর্গাপুর বাজার। এই বাজারে সকালবেলা উঠা মিছিল দিবে, কেন আল্লাহ মাফ করো, কেন আল্লাহ মাফ করো, মানি না হবে? কথা কয় না। কেন মাফ হয়ে গেল আপনার? আনাবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة الطمأنينة وذكرهم الله في من عنده رواه مسلم। الله أكبر বলেন। সহিহ মুসলিমের হাদিস। রাইসুল মুফাসসিরিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল আমার বলেন, কোন কওমবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী একত্রে বসে আল্লাহর জিকিরের একটা মজলিস কায়েম করবে, কোরআনের মজলিস কায়েম করবে, আল্লাহ ডাকার মজলিস কায়েম করবে, ইল্লা হাফাতুমুল মালায়েকা, ওই মজলিসটার চতুর্দিকে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা দ্বারা ঘিরে রাখা হয়। ওয়াগাশিয়াতুমুর রাহমাহ, যত সময় পর্যন্ত মজলিসটা কায়েম এবং দায়েম থাকবে, পরওয়ারদিগার দু আলম ওই মজলিসটা রহমত দ্বারা বেঁধে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা তামানিনা, যত সময় পর্যন্ত মজলিসটা কায়েম এবং দায়েম থাকবে, আল্লাহর রহমতের সাকিনা বৃষ্টির মতো ঝরতে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি সাকিনা নাজিল হয় না? কথা কয় না। হুজুর হয়, কিন্তু তো দেখতে পাই না। দেখবেন কেমনে? কারণ চোখটা তো আপনার সেই চোখটার উপরে ময়লা পড়ে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نكتة سوداء في قلبه فإن تاب واستغفر سُكِنَ قلبه وإن زادت حتى تعلو قلبه فذلك امرؤ الذي ذكر الله تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون رواه الترمذي। الله أكبر বলেন। সুনানে তিরমিজির হাদিস।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল আমার বলেন, যখন কোন মুমিন বান্দা, ইমানদার বান্দা, আল্লাহর প্যারা বান্দা একটা গুনাহের কাজ করে, কানাত নুকতাতুন সাউদা ফি কলবি, তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, একটা নুকতা, একটা দাগ পড়ে যায়। যেমনি করে কোন আয়না যদি মানুষ চেহারা দেখে, আয়নার চেহারা দেখার পরে ওই আয়নার উপরে যদি কোলে একটা ব্যক্তি কোনো লোহা দিয়ে দাগ দেয়, আয়নার চেহারাটা দুই খণ্ড হয়। কয় খণ্ড? কথা কয় না। আর একটা দাগ দিলে 3 খণ্ড হয়, আর একটা দাগ দিলে 4 খণ্ড হয়, আর একটা দাগ দিলে 5 খণ্ড 6 খণ্ড করতে করতে আয়নার চেহারা দেখা বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? রাসূল আমার বলেন, মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্ত আছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, রাহু মুসলিম। আল্লাহু আকবার বলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল আমার বলেন, মানুষের শরীরের ভিতরে এক টুকরা গোশত আছে, যদি এই গোশতের টুকরা কারো ভালো হয়ে যায়, ওই লোকটার সমস্ত শরীরটা ভালো হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যদি গোশতের টুকরা অকেজ হয়, বাতিল হয়, নষ্ট হয়, ওই লোকটার সমস্ত শরীরটা বাতিল হয়ে যায়। এই গোশতের টুকরার নাম হচ্ছে কলব, ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এই গোশতের টুকরা আয়নার সাদৃশ। যখন কোনো বান্দা একবার একটা গুনাহের কাজ করে, তওবা না করে সঙ্গে সঙ্গে গুনাহটা বাড়তে থাকে, আর ওই জায়গাটায় কালো দাগ পড়তে থাকে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ফাইন তাবা আস্তাগফারা সুগলা কলবহু, যখন সে তওবা করে ইস্তেগফার পড়ে, সঙ্গে সঙ্গে দাগটা মিটে যায়। আল্লাহু আকবার বলেন। ওয়াইন যাদা যাদা, আর শুধু গুনাহ করে আর করে আর করে, একটার পর একটা গুনাহ করতেই থাকে, তাহলে সঙ্গে সঙ্গে গুনাহও বাড়তে থাকে আর কালো দাগ বাড়ে। আল্লাহ বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। পরওয়ারদিগার দু আলম বলেন, এটা তো সেই মরিচিকা, যেই মরিচিকা গুনাহের কারণে তার অন্তরে লেগে আছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সমস্ত নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের সাকিনা যে নাজিল হয়, তার প্রমাণ স্বরূপ তিনি মানুষদেরকে জানায়া দিলেন। দেখবে মাহফিলের ভিতরে, মসজিদের ভিতরে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে কোরআন তেলাওয়াত যেখানে হয়, জিকিরের মজলিস যেখানে হয়, দুরূদের মজলিস যেখানে হয়, কিছু মানুষ আসবে, চোখ কান সব থাকবে, চোখটা লেগে যাবে, একে অপরের উপর অন্যের উপরে ঠাস করে পড়ে যায়, মানে তন্দ্রা চলে আসে না? এই এখনই দেখবেন অনেকে ঝিমাইতেছে মাথা নিচে করে, এর ভিতরে চুপ করে মানে বসে আছে, ঠিকই কানও খোলা আছে কিন্তু চোখটা লেগে গেছে। কি বলেন, ঠিক না? এর কারণ কি? প্রশান্তি নাজিল হওয়ার কারণে, সাকিনা বৃষ্টির মতো ঝরার কারণে দুনিয়ার কোনো চিন্তা তাকে ধরতে পারে না, দুনিয়ার কোনো চিন্তা তার থাকে না। অনায়াসে লোকটা তন্দ্রার ভিতরে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বলি, দেখো জ্ঞানের মজলিসে বসে থাকলে তার ঘুম পায় না, মাহফিলে শয়তান তারে ঘুম পাড়ায় দেয়। মিথ্যা কথা এটা। শয়তান তো মাহফিলে আসতে পারবে না, কেননা চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টনী দিয়ে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো ওয়ানাজালাত আলাইকুমুস সাকিনাহ তামানিনা, প্রশান্তি নাজিল হওয়ার কারণে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা মাথার থেকে সরে যায়, লোকটা অনায়াসে তন্দ্রা চলে আসে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্দিরে আমার, সাকিনা বাস্তব চোখে একজন দেখেছেন। বলবো কে দেখেছেন? বলবো একজন মহিলা, তার নাম হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার রাসূলের স্ত্রীদের ভিতরে অন্যতম ছিলেন, সতী সাধ্বী নারী তিনি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় একজন মুহাদ্দিসা পৃথিবীতে আয়েশার মতো আর একজন কোনোদিন হবে না। হাদিস বিশারদ, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি হাদিস তিনি মানুষের মাঝে বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা খানার ভিতরে দাঁড়িয়ে আছেন। ইন্দিমিন টাইমে রাসূল আমার আগমন করলেন। হুজরা খানার ভিতরে এসে
শরীর মুবারক থেকে জুব্বা মুবারক খুলতেছিলেন, হুজুর আরাম করবেন। গলাও বের করলেন, মাথা থেকে জুব্বা খুলে ফেললেন, আস্তিন থেকে হাত একটাও বের করলেন, আর একটা এখনো বাকি আছে, আবার জামা পরে ফেললেন। সুবহানাল্লাহ কোন। খুলে ফেলেছে জামাটা, খুলে আবার সেটাকে পরে ফেললেন, বলেন না সুবহান। আমি জান আয়েশা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিআবি আনতা উম্মিন, আমার পিতামাতা আপনার উচ্চতম উৎসর্গ হোক নবী, এমন কি অন্যায়, এমন কি গুস্তাকি, এমন কি অপরাধ আপনি ধরা পড়লো আপনার চোখে, আপনি দেখলেন হুজুর আপনি আমার কাছে আরাম করবেন, থাকবেন, হুজুর আমার কাছে না থেকে আপনি কেন বিদায় নিয়ে চলে যান? ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলেন, আপনি গোসল করবেন, আপনি এখানে খাওয়া দাওয়া করবেন, একসাথে আমরা খাওয়া দাওয়া করবো, একটু আরাম করব, হুজুর আপনি এগুলো না করে কেন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যান? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, কোনো অন্যায় তুমি করো নাই, কোনো বেয়াদবি তোমার হয় নাই, কোনো অপরাধ তুমি করেছো আমার চোখে তাও ধরা পড়ে নাই রে আয়েশা। আমার একজন জলিল কদর সাহাবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে রে আয়েশা। অন্য অন্য সাহাবীরা জানাজার নামাজ পড়ার জন্য ইন্তজারে আছে। আয়েশা রে, ভুল ক্রমে জানাজা না পড়ে তোমার হুজরাখানায় আমি এসেছি আয়েশা, একটু অপেক্ষা করো, জানাজার নামাজটা পড়ে আবার তোমার হুজরাখানায় চলে আসবো। আল্লাহ নবী বিদায় নিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে আমার নবীর জন্য দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। হুজুর আমার কোন সময় আসবে, কখন ফিরে আসবে, হুজুরের সাথে একত্রে খাওয়া দাওয়া করবে, আরাম করবে, আল্লাহ নবীর সাথে কুশল বিনিময় করবে, একত্রে তিনি ঘুমাবেন, আরাম করবেন। আম্মা জান আয়েশা দাঁড়িয়ে আছেন। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে আল্লাহ নবী জানাজার নামাজ কমপ্লিট করে আবার হুজরাখানার দিকে ফিরে আসতেছিলেন। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজরাখানায় ফিরে আসার সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে তাকিয়ে দেখে রহমাতের নবী আসতেছেন। হুজুরের সারা শরীর মোবারকের উপরে মশাল দ্বারা বৃষ্টি ঝরে, এত বৃষ্টি ঝরেছে, বৃষ্টি ঝরার কারণে সমস্ত শরীরটা ভিজে একাকার হয়ে পানি জমিনে গড়ায় পড়ে। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বৃষ্টির পানিতে শরীর ভিজে যাওয়ার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি ঘরের ভিতর থেকে তহবান লুঙ্গি তোয়াল এনে দাঁড়িয়ে আছে, হুজুর আসার সাথে যেন পরিবর্তন করা যায়। হুজুর আমার আসার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাখানার ভিতরে যখন প্রবেশ করলেন নবী, হুজুর চেহারা মুবারকের উপর এরকম হাত বুলায়, মুখের ভিতরে হাত দেয়, মাথায় হাত দেয়। আমার রাসূল ডাক দিয়ে বলেন, আয়েশা রে, কি হলো, কি হয়েছে তোমার? আল্লাহু আকবার কোন। কি আয়েশা, তুমি এরকম করো কেন? তুমি আমাকে কি নতুন দেখো রে আয়েশা? আজকে কি তুমি আমাকে নতুন দেখতেছো নাকি, যে তুমি আমাকে বারবার হাত বোলাও? ইয়া রাসূলুল্লাহ, হাইবাল্লাহ, বিআবি আনতা উম্মিন, আল্লাহ নবী আমার পিতামাতা আপনার কদমে উৎসর্গ হোক নবী, আমি কি ভয়ে বলবো না নির্ভয়ে? আয়েশা রে, তুমি নির্ভয়ে বলো, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি জান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবী। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনার ইন্তজারে, আপনার বিয়োগে আমি ব্যথাতুর দরজার পাশে দাঁড়িয়ে ছিলাম, কখন আপনি আসবেন। হুজুর দরজার আড়াল থেকে তাকিয়ে দেখি আপনি যখন আমার দিকে আগমন করতেছিলেন নবী, দূর থেকে তাকায় দেখি আপনার শরীর মোবারক বৃষ্টির পানিতে ভিজে যায়। হুজুর আমি দেখতে পাই পানি গড়ায় গড়ায় জমিনে পড়ে। হুজুর আপনি যখন আমার হুজরাখানার ভিতরে আগমন করলেন, এসে দেখি আল্লাহ নবী আপনার শরীরে কোথাও কোনো জায়গায় পানি দেখা যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি মরিচিকা দেখলাম? হুজুর আমি কি ভুল দেখলাম নাকি? আল্লাহ নবী কি দেখলাম বিষয়টা বুঝতে পারছি না। হুজুর আমার ডাক দিয়ে বলেন, আয়েশা রে, যখন তুমি এই দৃশ্যগুলো দেখতেছিলে আয়েশা, তোমার অজু হালাত ছিল কিনা, পবিত্র ছিলে কিনা? সুবহানাল্লাহ। হুজুর আমি পবিত্র হালাতে ছিলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তোমার মাথার উপরে ওড়না ছিল কি? ইয়া রাসূলুল্লাহ ছিল। হুজুর আমার ডাক দিয়ে বলেন, আয়েশা
হো সমদেদ খুশখবরি তোমার জন্যে। পরওয়ারদিগার দু আলম তোমার বাহ্যিক চক্ষুর আড়ালে তোমাকে এমন একটা চোখ দান করেছেন, যে চোখের মাধ্যমে রহমতের নবীর উপরে রহমতের বৃষ্টি ঝরা দেখতে পেয়েছো। তাহলে এই মজলিসটা এমন একটা মজলিস, এই মজলিসটার ভিতরে বসার সাথে সাথে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াযিকরাহুমুল্লাহ ফি মান ইনদাহু। পরওয়ারদিগার দু আলম রিজার্ভ কিছু ফেরেশতা সম্মানীয় কাছের ফেরেশতাদেরকে ডেকে আজকে আপনার নামে, আমার নামে, বাবার নামে আজকে আলোচনা করেন। আলোচনা করার পরে আমার মাবুদ ডেক দিয়ে বলে, ফেরেশতারা রে উনজুর ইলাল আর, জমিনের দিকে তাকাও, নজর করো কারা ওখানে বসা। আল্লাহ কি জানে না আপনারা আমরা কারা? কথা কয় না। আল্লাহ আপনার থেকেও বেশি জানে আমি কে। কি বলেন ঠিক না? নিজের থেকেও আল্লাহ বেশি জানেন আমি কেমন। সুবহানাল্লাহ। আমার মাবুদ ডাক দিয়ে বলে, ফেরেশতা উনজুর ইলাল আর, জমিনের দিকে নজর করো কারা ওখানে বসা। আমার মাবুদ বলার সাথে সাথে ফেরেশতা ডাক দিয়ে বলে, মাবুদ তোমার বান্দা। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে কি করে? কয় আহমিদুনাক ওয়া ইয়াহমিদুনাক, তারা তোমার প্রশংসা করে, শুকরিয়া আদায় করে। ওয়া ইয়াশকুরুনাক, শুকরিয়া আদায় করে। ওয়া ইউসাব্বিতুনাক, তোমার তাসবিহ পাঠ করে। ওয়া ইয়াহমিদুনাক, তারা তোমরা প্রশংসা করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার মাবুদ ডাক দিয়ে বলে, ফেরেশতা যারা আজকে ওই মজলিসটায় বসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার শুকরিয়া আদায় করে, আমার প্রশংসা করে, আমার তাসবিহ করে, ওই বান্দাগুলো কি আমাকে দেখতে পেয়েছে? আল্লাহকে দেখছেন? কথা কয় না। আল্লাহকে কি দেখছেন? যদি চুপ থাকেন তাহলে মনে করো আল্লাহকে দেখছেন বোধ হয়। কারণ আসুকুত নিসফুর রেজা, চুপ থাকা অর্ধেক সম্মতির লক্ষণ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু আল্লাহকে দেখা যায়। আল্লাহ কি? আল্লাহকে দেখি নাই। ফেরেশতা ডাক দিয়ে বলে, মাবুদ না, আপনার বান্দা তো আপনাকে দেখতে পায় নাই। আবার মাবুদ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে যদি ওরা আমাকে দেখতো তাহলে কি করতো? কয় আল্লাহ জীবনে কোনোদিন সংসার করতে পারতো না। সুবহানাল্লাহ। কি করতে পারতো না? সংসার তার দ্বারা হতো না। কেননা তোমাকে যে দেখে যে দেখছি তার দুনিয়ায় কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আবার মাবুদ ডাক দিয়ে বলে, ফেরেশতা যারা ওখানে বসে আমাকে দেখে নাই তারা আর কি করে? আল্লাহ তোমার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আমার মাবুদ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে যারা এই মজলিসটার ভিতরে বসা আছে তারা কি জান্নাত দেখছে? কয় দেখে নাই। দেখছেন জান্নাত? কথা কয় না। দেখছেন? আ'দাতু লিইবাদিয়া সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার বলেন। পরওয়ারদিগার দু আলম জান্নাতুল আদম তৈরি করার পরে জান্নাতের ভিতরে এমন কিছু নিয়ামত তিনি সৃষ্টি করেছেন, মা লা আইনুন রাআত, কোনোদিন কোনো চোখ তা দেখতে পায় নাই। ওয়ালা উযনুন সামিআত, এমনকি কোনো কান কোনোদিন তা শুনতে পায় নাই। আলা খাতারা আলা কলবি বাশার, এমনকি কোনোদিন অন্তরে কল্পনার জগতেও আসবে না। বলেন না সুবহানাল্লাহ। কি করে আসবে বন্ধু? জান্নাতের একটা চাবুক রাখার জায়গা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা চাবুক যেখানে রাখবে জান্নাতের, ওই জান্নাতের ওই অতটুকু জায়গার মূল্য দুনিয়ার সব কিছুর থেকে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি একটা হোর যদি কোনো পাঁচ দিয়ে উকি মারে, কোন স্থান দিয়ে হোরটা মাথা খাড়া করে, স্থান দিয়ে নজর করে, মাথা উঁচু করে, ওই হুরের নূরের তাজাল্লি ছটায়, ঘিরানে তামাম পৃথিবী ময়ময় হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত কেমন? কবির ভাষায় কবি বলেন, ওয়াহে জান্নাত ওয়াহে জান্নাত कैसी तेरी शान है। अल्लाह अकबर बोले, ओहे जन्नत ओहे जन्नत कैसी तेरी शान है, लाल मोती क्या मकानो खीमा दालान है, गुस्त रोटी घी मावा और खजूर अंगूर है,
सब कुछ मौजूद वहाँ जूद ले अरमान है और गेलमान हेल्दी दुलती जमती हुई चलती है टिक लगा के बैठे हुए तेरे मुंतजार है बोलें ना सुभानाल्लाह ফেরেশতারা রে যারা আজকে মজলিসটার ভিতরে আরামের ঘুমকে হারাম করে ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডা মাটির উপরে বসে বসে ওই মজলিসটার ভিতরে অবলগ্নেতে তাকিয়ে আমি আল্লাহকে স্মরণ করে ওই ফেরেশতারা তারা কি জান্নাত দেখেছে কয় না দেখে নাই তারা কি জাহান্নাম দেখেছে আল্লাহ তাও তো দেখে নাই আল্লাহু আকবার বলেন জাহান্নাম দেখছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أركد على النار ألف سنة حتى احمرت ثم أركد عليها ألف سنة حتى ابيضت ثم أركد عليها ألف سنة حتى اسودت فإذا سوداء مظلمة رواه الترمذي الله أكبر বলেন সুনান তিরমিজির হাদিস রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল আমার বলেন উরকিদা আলান নারি আলফ সানাতিন হাত্তা আহমারাত জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা লাল হয় নাউযুবিল্লাহ বলবেন না সুম্মা উরকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা বিয়াদ্দাত আর 1000 বছর জ্বালানোর পরে আগুনটা সাদা হয়ে যায় সুম্মা উরকিদা আলাইহা আলফ সানাতিন হাত্তা সুআদ্দাত আর 1000 বছর অর্থাৎ 3000 বছর প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনটা কুচ্ছিত কালো ভয়ঙ্কর হয়ে যায় বলেন না নাউযুবিল্লাহ আমার মাবুদ ডাক দিয়ে বলে ফেরেশতা যারা আজকে এই মজলিসটার ভিতরে বসা আছে তারা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই যেই বান্দাগুলো জান্নাত এবং জাহান্নাম দেখতো কি করতো ফেরেশতা ডাক দিয়ে বলে মালিক আমার আল্লাহ যারা আজকে মজলিসটার ভিতরে বসা আছে জান্নাত জাহান্নামের যদি ঠিকানা তারা পাইতো দেখতে পারতো কোনো দিনের জন্য একটা সেকেন্ড তোমাকে ডাক ছাড়া থাকতে পারতো না আমার মাবুদ ডাক দিয়ে বলে ফেরেশতা যারা আজকে এই মজলিসটার ভিতরে বসা আছে আমাকে না দেখে জান্নাত না দেখে জাহান্নাম না দেখে আমি আল্লাহকে পাওয়ার জন্য মজলিসটার বসে আল্লাহ 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 করে আর ঘুমকে হারাম করে দিয়ে বসা আছে তোমরা সাক্ষী থাকো ওই বান্দার আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিলাম আর জোরে বলেন সুবহানাল্লাহ আর যারা আজকে মাহফিলে এসেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ খুশি না বেজার কে খুশি না বেজার বন্ধু এই জন্য এই দিনী মাহফিল এখানে আসতে হবে কি করতে হবে আসতে হবে আজকে অনেকেই গোটায় বাড়িতে বসে আছে তিনি তো বুঝতে পারছেন না যে এখানে যারা এসেছেন তাদেরও যেরকম লাভ যারা চলে গিয়েছেন তাদেরও ঠিক তদ্রূপ লাভ সুবহানাল্লাহ বলেন কিভাবে হুজুর তাদের লাভটা হলে যেই লোকটা এখানে এসেছেন হয়তো তার দাদা চলে গেছে বাবা চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে আত্মীয় স্বজন কেউ না কেউ বিদায় নিয়ে চলে গেছে এখান থেকে রোনাজারি করলেন চোখের পানি ছাড়লেন তওবা করলেন সওয়াব যতটুকু কামাই করলেন বিদায় নিয়ে চলে যাওয়ার পর আল্লাহর কিছু রিজার্ভ ফেরেশতা আছে জান্নাত থেকে তারা তাস্তারি রাকাবি এবং মকমল নিয়ে এখানে বসা আছে সুবহানাল্লাহ কোন যখন আপনি মজলিসটা থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার ওই চোখের পানি রোনাজারি সওয়াবগুলো ওই মকবাল দিয়ে ঢেকে তস্তরিতে করে নিয়ে আপনার বাবা মার কবর ভাই বোনের কবরের কাছে গিয়ে আপনার সওয়াবটা বন্টন করে দেয় কথাই বলতে পারিনি শুরুই করতে পারিনি একটু কিছু বলি আচ্ছা কি কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ কষ্ট হইলে খালি বলবেন কোনো সমস্যা নেই কষ্ট আমার যা হওয়ার তো হয়েছেই কি বলেন ঠিক না সে বাদল ফজর থেকে রওনা করে আস্তে আস্তে এখানে ঈশা হয়ে গেছে সারাটা দিন জার্নি গাড়ি চলছে তো চলছে 100 তারপরে কই যাই আমার কাছে মনে হয় কি ঝুড়ি ছুড়ে গেছে অনেক দূর মানে ইন্ডিয়া পার হয়ে গেছে ইন্ডিয়া কি কাছে কতটুকু দূর তো এই খালি খালি ওইটুক আগে মিলিয়ে দিতেন ইন্ডিয়ার সাথে এনে যেতাম কি বলেন তো যাই হোক বন্ধু এই মজলিসটা আসতে হবে কি করতে হবে আসতে হবে যেমন
একজন বক্তা বলতেন, আল্লাহরই মানুষ, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, উনি রসিকতার ছলে কথাটা বলতেন, কথাটা বাস্তব। বলতেন কি, বাবা ওয়াজ শোনা বিপদ। ওয়াজ শোনা কি কথা বলে না, বিপদ। আর না শোনা হচ্ছে মহা বিপদ। কোনটা বড়? না শোনাটা মহাবিপদ না? একটা লোক নামাজ জানে না, রোজা জানে না, আল্লাহ জানে না, রাসুল চেনে না, নামাজ দিলা কুলুপ কিচ্ছু জানে না, বয়স হয়ে গেছে, এখন মাদ্রাসায় গিয়ে ভর্তি হইতে পারছে না, ওই ব্যক্তিত্ব এগুলো শোনার দরকার। কে বলেন ঠিক না? নামাজ পড়তে যাচ্ছে, নামাজের কোনো নিয়ম কানুনই তার জানা নেই, সে কি করবে? হুজুর আমি এখন কি করব? নামাজ পড়ি কিন্তু নামাজের কোনো সূরা কেরাত আমি জানি না। নামাজ পড়তে তো মনে চায়, জিজ্ঞেস করলে কে হুজুর কাপড় ঠিক নাই, কয় না? এ আমার মসজিদের পাশেই, গ্রামের কথা বলি। একদিন জোহরের নামাজের আজান হয়ে গেল, মসজিদে আসছে, ভাইজান নামাজ পড়তে আসেন। সবাইকে অজু নাই, কাপড় ঠিক নাই কয়ে চলে গেল। অজু আর কাপড় ঠিক নাই কয়ে চলে গেলি কি মাপ? কথা পায় না, মাপ। নামাজ তো পড়তেই হবে। যারা সূরা কিরাত কিচ্ছু জানে না, দোয়া দুরূদ তাসবিহ তাহলিল কিচ্ছু মানে না, শুনতে পারে নাই, শেখে নাই, তাদেরকে আমি একটা নামাজ শিক্ষা দিব, কিন্তু নামাজ পড়তে রাজি? কথা কয় না। এমন কিছু নামাজ শিক্ষা দেব আজকে, যে নামাজটি আপনি পড়তে হবে, ছাড়তে পারবেন না, কোনো দোহাই চলবে না যে হুজুর আমি দোয়া দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সূরা ফাতিহা, অন্য সূরা কোনো সিরাই আমি জানি না, তাসবিহ তাহলিল তাশাহুদ কিচ্ছু জানি না, কি দিয়ে নামাজ পড়বো? কি বলেন? এরকম আছে না দু একজন বান্দা? কারণ নামাজের জন্য কমসে কম 4টা সূরা দরকার। কয়টা? সূরা ফাতিহা ব্যতি রেখে 4টা সূরা কম করে হলেও মুখস্থ করার দরকার, কিন্তু অনেকে তা জানে না। এখন সে কি করবে? বাড়ি বসে থাকবে না নামাজ পড়বে? আপনাদের ব্রেনে কি বলে? নামাজ পড়বে না? নামাজ পড়ার কিছু নিয়ম আমি বলে দেই। আপনি নামাজে যখন দাঁড়াবেন, কিচ্ছু জানেন না, সূরা নাই, কিতাব নাই, তারপরে দুরূদ শরীফ নেই, তাশাহুদ নেই, কোনো কিচ্ছু আপনি জানেন না, আপনি দাঁড়ায় আল্লাহু আকবার নিয়ত করে, আল্লাহ ইমাম এর পিছনে ফজরের নামাজ হলে ফজরের দিরিকাতের নিয়ত করছে, আল্লাহু আকবার কিবলামুখী হয়ে, বাস শুরু হয়ে গেল। ইমাম তেলাওয়াত করলো, আপনি দাঁড়ায় আছেন। রুকুতে গিয়ে আপনি সুবহান রব্বিল আযীম, এইটা শব্দটা আমার মনে নেই, মুখস্থ নাই, আপনি পড়বেন সুবহান আল্লাহ। পড়েন জোরে, পড়তে কষ্ট আছে? সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। ইমাম সাহেব যা করে তাই, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আ'লা, অনেক বড় হয়ে গেছে, মুখস্থ নাই, কি করবেন? পড়েন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। পড়া যাবে না? কথা কয় না। বসলেন, বসার পরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা কিচ্ছু আপনি জানেন না, চুপ করে বসে আছেন, পড়েন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। পড়া যাবে না? হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, এই সুবহান আল্লাহর নামাজি, তুমি সূরা কিরাত কিচ্ছু জানো না, তাসবিহ তাহলিল, তবু তুমি আমার হুকুম পালন করেছো, আমি আল্লাহ তোমার সুবহান আল্লাহর নামাজ কবুল করে নিলাম। কি এখন কি আর কোনো সুতা দেওয়া যাবে যে হুজুর নামাজ পড়ি না, তার কি পড়বো? বলেন, নামাজ ছাড়বেন না, খবরদার। এখন কথা হলো, আস্তে আস্তে আপনি শিখতে চেষ্টা করবেন। কি করবেন? শিখতে চেষ্টা করবেন। নামাজ, আমি সূরা কিরাত কিছু জানি না, তাতে কি হয়েছে, কিন্তু আমি নামাজের সূরা আস্তে আস্তে শিক্ষা করব। হুজুর আমি কেমনে শিখবো? আপনি যান কোরআন শরীফ, দেখবেন অনেকে ভয় ধরে না, কিরকম আছে না, ওরে বাবা, যে কোরআন শরীফ নামাজ পড়া সে দেখবেন ভয়ে কোরআন শরীফ মোটে ধরেই না। অথচ যদি এই ভয়ে ধরাটার ক্ষেত্রে ভালো করে আপনি শক্ত করে ধরে বসেন, দেখবেন কোরআন আপনাকে ছাড়বে না। সুবহানাল্লাহ কোন? কোরআন শরীফ দেখবেন ভয় ধরে না, কারণ কি? সে পড়তে পারে না। কিন্তু কোরআন শরীফ যে এত সহজ, আপনি খালি শক্ত করে ধরতে পারলেই হয়। কি পারা যাবে না? একজন ব্যক্তি নামাজ পড়ার জন্য কিচ্ছু জানে না, হুজুরের কাছে গিয়ে আপনি পড়তে থাকেন, আলিফ বা তা সা জিম হা খা, পড়তে পড়তে 29টা হরফ পড়ে ফেললেন, মুখস্থ হয়ে গেল 29টা হরফ। হুজুর এখন জয়েন করবো কিভাবে? এরকম হতে পারে না? কেমনে জয়েন করবেন? আসুন, আলিফ জবর কি হয়? আ, বা জবর, তা জবর, সা জবর। এখন মিলাবেন কিভাবে? আলিফ বা জবর আব, আলিফ বা জবর আব, তারপরে কি? আলিফ তা জবর
আত, আলিফ সাজবর আফ, এই যে মিলল না, মিলে গেল। আবার আলিফ জের ই, আলিফ জের আলিফ পেশ উ, প্রত্যেকটা শব্দকে আস্তে আস্তে করে মিলাবেন। সুবহানাল্লাহ কোন। একদম সহজ। যদি আপনার ভয় কমে গিয়ে কোরআন শিফটে ধরতে পারেন, পড়তে পারে না, ধরতে তো পারবে, কথা কয় না, কোরআন শিফটে ধরবেন। হুজুর আমি কিচ্ছু পারি না, কিন্তু ধইরা তাকাবেন, এরকম চোখ বুলাইতে থাকবেন, কারণ এদিকে তাকাইলেও সওয়াব। সুবহানাল্লাহ কোন। এদিকে তাকাইলেও কি সওয়াব। অথচ আপনি বাড়ি গিয়ে যখন দেখবেন একজন ব্যক্তিকে কোরআন শিফট তাকে আছে, তালাশ করে জিজ্ঞেস করতে করতে হুজুর দিতেছি, খোঁজ করতে করতে গিয়ে দেখে যে কোরআন শিফটের উপরে আধা উপরে মতো ময়লা পড়ে আছে, মানে ভুলে সে কোরআন শিফট ধরেই নেই। কি এরকম হয় না? না না বন্ধু, কোরআন শিফট আল্লাহ পাঠিয়েছেন, এটা তেলাওয়াত করুন, পড়ুন, মুখস্থ করতে চেষ্টা করুন, এটা শিখতে চেষ্টা করুন। আস্তে 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 এই অবস্থায়, শিখা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, মৃত্যুবরণ করেন, শহীদ মর্যাদা হবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ শিখার কোনো শেষ নেই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, রাসূল আমার বলেন দোলনা থেকে কবর পর্যন্ত তুমি কোরআন শিক্ষা করো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। থেকে কবর মানে কি? দুনিয়ায় আসার পর থেকে কোরআন তুমি শিক্ষা, ইলম শিক্ষা করো কবর পর্যন্ত। কোন পর্যন্ত? কবর পর্যন্ত। আপনি মুসলমানের সন্তান, কোরআন শিফট শিখতে পারলেন না, তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে লাভটা হলো কি? কে? আজকে যে মাদ্রাসাটা এখানে হয়েছে, ছোট্ট একটি মাদ্রাসা, সেটা আস্তে 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 বড় হচ্ছে। এটা আপনাদের জন্য খুশনসিব। আজকে যুবক ভাইয়েরাই যে জিয়াউর রহমান বাবু ভাই সহ আরও অনেকে আছে, মোহাব্বতের মানুষ, তাদের পরিশ্রম, চেষ্টা, আপনাদের সার্বিক সহযোগিতায় মাদ্রাসাটা হয়েছে। তারা কি কাজটা করেছে বলেন তো? এত সুন্দর একটা কাজ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। রাহু মুসলিম। আল্লাহু আকবার বলেন। মুসলিম শরীফে হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৃষ্টি বর্ণনা করেছেন, রাসূল আমার ইরশাদ করেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, কি করে? মারা যায়, মারা যায়। ইল্লা মিন সালাসাতিন, মৃত্যু বরণ করার পরে ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলটা বন্ধ হয়ে যায়। একটু আগে সে হরকত করছে, নড়াচড়া করতে পেরেছে, ডাক দিতে পেরেছে, ধরতে পেরেছে, বোঝা কাঁধে নিতে পেরেছে। এই মানুষটি যখন মারা যায় তখন কি আর এটা পারে? কথা কয় না। মারা গেলে সব মাতুব্বরি শেষ, ফৌজদারি শেষ, মামলা শেষ, মোকদ্দমা শেষ। কি বলেন ঠিক না? সব শেষ। তিনটি আমল ছাড়া। কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে সাদগাতুন জারিয়াতুন, রিক্ত হস্তে আল্লাহকে পাওয়ার জন্য যিনি দান করেছেন, মাদ্রাসায়, মসজিদে, এতিমখানায়, লিল্লা বোর্ডিংয়ে, বিভিন্ন জনকল্যাণমূলক কাজে যিনি দান করেছেন, এই ব্যক্তি চলে যাওয়ার পরে এর একটা হাদিয়া তার কবরে পৌঁছে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আসার আগে হুজুর এখানে কালেকশন করেছেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে দান করেছেন, স্বেচ্ছায় দান করেছেন আল্লাহকে পাওয়ার জন্যে। মারহাবা দিলেই যে আপনি দানবীর হয়ে যাবেন এরকম নয়। একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে পাওয়া। কাকে? কথা বলেন। আল্লাহকে পাওয়া। আল্লাহকে পাওয়ার জন্য যারা রিক্ত হস্তে দান করেছে, এই ব্যক্তি কবরে যখন চলে যাবে এর একটা হাদিয়া কবরে উপস্থিত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম, যে ইলম শিক্ষা করে নিজে পুঞ্জীভূত করে রাখে নাই, নিজে গুছায় রাখে নাই, যে না শিখছি বাস আমারটা আমার কাছে থাক, কাউরে বলার দরকার নেই, এরকম না। শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার সুপার সাহেব রয়েছেন, তারপরে সহ সুপার সাহেব রয়েছেন, আরও আসাদুজ্জাহ ইকরাম রয়েছেন। হয়তো সকলের বাড়ি এই জায়গা নয়, বিভিন্ন স্থান থেকে এখানে এসেছে। এরা শিক্ষা করে চুপচাপ বাড়ি বসে থাকতে পারতো, কিন্তু আপনার সন্তানকে মানুষ করার জন্য তারা কষ্ট করে এখানে এসেছে। কি বলেন ঠিক কিনা? এই বাচ্চাদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন, নিজে এলেম শিক্ষা করে পঞ্জীভূত করে রাখে নাই, আর এক সন্তানকে আর এক ব্যক্তিকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষা দেওয়ার কারণে এই আলেম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরে তার একটা সওয়াব পৌঁছতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। অনেক ভাই এখানে আছে নিজে শিখতে পারে নাই, কিন্তু সন্তান রয়েছে। সন্তানদেরকে আপনি শিক্ষার জন্য মাদ্রাসায় পাঠান। এই সন্তানগুলো এসে মাদ্রাসায় যখন পড়বে, অথবা সন্তান নেই,
এই লোকটি মাদ্রাসার উন্নয়ন কল্পে কিছু শরিক থাকবে, মাদ্রাসার কিছু কিতাব কিনে দেবে এতিমদেরকে, বাচ্চাদেরকে পোশাক বানিয়ে দেবে, যত সময় পর্যন্ত তার হাতে এই কিতাব এবং পোশাক থাকবে শরীরে, তত সময় পর্যন্ত কবরে এর হাদিয়া পৌঁছতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। উপকারী ইলম মানে কি? আপনি নিজে উপকার করার জন্য মাদ্রাসার পাশে একটু জায়গা আছে, এই জায়গাটাকে আপনি দিয়ে দিলে মাদ্রাসাটা অনেক সুন্দর হয়, লেখাপড়ায় সুবিধা হবে, বাচ্চাদের খেলাধুলা করতে সুবিধা হবে, চলতে সুবিধা হবে, মাদ্রাসার বিল্ডিংগুলো হইতে করতে সুন্দর হবে। আপনি কি করলেন? নিজে টাকা নেয়, পয়সা নেয়, সামান্য একটু জায়গা আছে, এলেম শিক্ষা করার বয়স আপনার নেই, আপনি এটা উপকার করার জন্য এই জনকল্যাণমূলক কাজে, ধর্মীয় প্রতিষ্ঠানে আপনি লিল্লাহিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য দান করবেন। কবরে চলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হাদিয়া পৌঁছতে থাকবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হলো আওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু, নেককার সন্তান সন্ততি রেখে যাওয়া, যেই সন্তান বাবা মা চলে যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে বলবে রব্বির হামহুমা, পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, শৈশবে যেরকম আমাদের পিতামাতা আপনাদের প্রতি দয়া করেছিল, আল্লাহ শৈশবে পিতামাতা আমাদেরকে যেভাবে লালন পালন করেছেন, যেভাবে কষ্ট স্বীকার করে আমাদের পিছনে খেদমত করেছেন, সেই পিতামাতা আমাদের ছেড়ে চিরে বিদায় না অন্ধকার গহীন কবরে আছে। পরওয়ারদিগার আলম, আমাদের বাপ মাকেও সেভাবে তুমি দেখে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, এই সন্তান যখন বাপ মার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, দুহাত তোলে, চোখের পানি ছেড়ে দেয়, নাকের আগায় আসার আগে আগে কবরের আযাব মাফ হয়ে যায়। এই জন্য নেক সন্তান রেখে যাওয়া। আপনি নিজে পারেন নাই, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দেন। সন্তান পারে নাই, নাতিদেরকে মাদ্রাসায় দেন। সুবহানাল্লাহ। কম কি বলেন? ঠিক না? দিনের পথে যদি আসে, এই মাদ্রাসায় যদি ছাত্র পড়ে, এরা দিন শিখলে আপনার পরিবার থেকে দিনের আলে উদ্ভাসিত হবে, দিনের মাধ্যমে তাদের জীবন পরিচালিত হবে। কি বলেন? ঠিক কি না? তা না হলে আপনি দিন শিক্ষা না করলে, এলেম শিক্ষা না করলে, সে কিছুই জানবে না, বুঝবেও না। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো অন্ততপক্ষে একটা সন্তানকে আলেম বানানো। বন্ধুরে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। লোকটি এতিম, ছেলেটির বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কয়েকটা সন্তান, একটি সন্তান ছিল পঙ্গু, পা বাঁকা হয়ে আছে। দুনিয়া থেকে আসার পরে এই সন্তানটা প্রতিবন্ধী, সকলের চোখেই সন্তানটা ভালো দেখায় না। প্রতিবন্ধীকে অনেক সময় মানুষ খারাপ মনে করে, লোকটা চোখটা ব্যাকা করে। এই সন্তান নিয়ে কত আফসোস, কত রকম কথা, কত চিন্তা, কত কটু বাক্য। মহিলাটি চিন্তা করলো, বাবার সম্পত্তির কোনো অভাব নাই, হাজার হাজার টাকা পয়সা রেখে গেল, কিন্তু আমার এই সন্তান কি হবে? নিজের পরিচয় গোপন করে ঢাকার একটা এতিমখানার ভিতরে বাবার নাম না দিয়েই এতিমখানার ভিতরে রেখে আসছে। মুহতামিম সাহেবকে বলে আসলে, মুহতামিম সাহেব, আমার এই সন্তানের পরিচয় কোনো দিতে পারবেন না, প্রতি মাসে যতটুকু খোরাকি হয় আমি দিয়ে দেব, কিন্তু কোনো সময় আপনি আমার সন্তানের পরিচয় কখনো বলবেন না। প্রেস্টিজ। এই সন্তান কি করে বলবে? তার তিনটা সন্তান, দুটি সন্তানকে শিক্ষায় শিক্ষিত করলো, কেউ জজ হলো, কেউ ব্যারিস্টার হলো। সন্তানগুলো যখন বড় হলো, বিবাহ শাদী হয়ে গেল, সন্তানের কাছে মাকে রেখে দেওয়া হলো, মা থাকলেন। অন্যের মেয়ে যখন ঘরে আসছে, এখন মা হয়ে গেল তার কাছে বোঝা। মা হয়ে গেছে কি? বোঝা হয়ে গেছে। এই সন্তান এখন মাকে রাখতে পারে না। এক কথায় দুই টাকার সকাল সন্ধ্যা ঝগড়া লেগে থাকে। কি করবে দুইটা সন্তান? চিন্তা করে মা এত বেশি ওজন হয়ে গেল, মাকে আর ঘরে জায়গা দেওয়া যায় না, বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো। কোন জায়গা? বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, মাকে রাখতে পারছে না। বন্ধুরে আমার, 25 বছর হয়ে গেছে বৃদ্ধাশ্রমে মাকে রেখে আসার পরে ওই মা চিন্তা করে, আহারে
দুটি সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, এই সন্তানগুলো আজকে আমাকে ভুলে গিয়ে বউয়ের কথায় আমাকে আজকে বৃদ্ধ আশ্রমে রেখে গেল। আহারে, আমি আমার জীবনে কত না ভুল করেছি, কত না অন্যায় করেছি। মনের ভিতরে ফাড় দিচ্ছে, আঘাত করতেছে। মনে মনে চিন্তা করলো, যে প্রতিবন্ধী সন্তানটাকে আমি রেখে আসছিলাম ঢাকার অমুক স্থানে অমুক মাদ্রাসায়, একটু খোঁজ নিয়ে দেখি বাচ্চাটা বেঁচে আছে কিনা। হঠাৎ টেলিফোন হয়ে গেল। মুহতামিম হুজুর টেলিফোন রিসিভ করলেন। কে? আমি অমক মহিলা, অমকের মা। কি ব্যাপার, আপনি এতদিন পরে খোঁজ নেওয়ার জন্য রিং দিলেন? কয়, মুহতামিম হুজুর, আপনার কাছে আমার একটা ফরিয়াদ, একটা আরজি। আমি প্রতি মাসে মাসে অর্থ দিয়ে আমার সন্তানকে মানুষ করেছিলাম। ওই সন্তানটার কাছে আমি সরাসরি কোনোদিন আসতে পারি নাই। আপনি কি বলতে পারবেন আমার বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে? আল্লাহু আকবার বলবেন না? মুহতামিম আশ্চর্য হয়ে গেলেন। 20টা বছর পার হয়ে গেল, যেই সন্তানের খবর সে নিল না, অন্যের মাধ্যমে টাকা পাঠাতো, আজকে সেই সন্তানের খোঁজ কেন নেয়? কয়, মনে কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না, আমি আমার সন্তানকে দূর থেকে হলে এক নজর দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। মুহতামিম ডাক দেয়া বলে, আম্মা, আপনি যেই সন্তানের খোঁজ নিতে চাচ্ছেন, প্রতিবন্ধী সেই ছেলে, ওই ছেলে আমাদের মাদ্রাসা থেকে সুন্দরভাবে লেখাপড়া করে কীর্তির সহিত সেই শিক্ষা সমাপ্ত করে, তার মেধা মনন এত বেশি, তাকে আমরা দূরে ছড়াই দেইনি। আমার মাদ্রাসার শিক্ষক হিসেবে সে দায়িত্ব পালন করে। সুবহানাল্লাহ কোন? আপনি জানেন না, এরপরে ওই সন্তানকে যেহেতু আপনি পরিচয় দিবেন না দেখে, তাকে আমি নিজ হাতে বিবাহ দিয়েছি, তার সংসার শুরু হয়েছে। সুবহানাল্লাহ কোন? জোরে হবে না? আর একটু জোরে বলেন। অন্তরের ভিতরে নাড়া দিল। 20টা বছর আগে যে মাসুম বাচ্চাটাকে নিজের পরিচয় গোপন করে ওই মাদ্রাসার মুহতামিমের হাতে, প্রিন্সিপালের হাতে রেখে দিয়েছিলেন, আজকে যখন আদরের দুলালি যে সন্তানগুলোকে বুকের সাথে করে মানুষ করলেন, যে সন্তানগুলো মাকে ছেড়ে বৃদ্ধাশ্রমে রেখে ফেলে আসলো, মা সেই প্রতিবন্ধী সন্তানের কথা তার মনে পড়ে গেল। সুবহানাল্লাহ খান। প্রিন্সিপালকে ডাক দিয়ে বলে, প্রিন্সিপাল হুজুর, আপনি কিভাবে আমার সন্তানকে মেনটেন করলেন? প্রিন্সিপাল হুজুর ডাক দিয়ে বলে, মাগো, আমি বলেছি আপনার পরিচয়টাকে গোপন করে রেখেছি। বারবার আপনার ছেলে মা কোথায়, বাবা কোথায় বলতেছিল। আমি তাকে ধমক দিয়ে বললাম, তুমি মা দিয়ে কি করবে, বাবা দিয়ে কি করবে? আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে, আমার স্ত্রী তোমার মা হবে। সুবহানাল্লাহ কোন? আমার স্ত্রী তোমার মা হবে। তুমি অন্য কোনো দিক খেয়াল করো না। সে শুনতে চেষ্টা করে না। প্রিন্সিপাল হুজুর ডাক দিলেন, আব্দুল জব্বার, তুমি এখানে আসো, আমার এই খাস কামরার ভিতরে একটু প্রবেশ করো। সুবহানাল্লাহ। খাস কামরার ভিতরে ঢোকার সাথে সাথে আব্দুল জব্বার তাকিয়ে দেখে চেহারা বয়ে বিরুদ্ধ হওয়ার পরও চেহারার সাথে অনেকটা তার মিল দেখা যায়। সুবহানাল্লাহ কোন? চেহারার দিকে তাকিয়ে মাকে চিনতে সে ভুল করে নাই। জীবনে মাকে কবে দুধ খেয়েছে, তারপরে আর মাকে সে দেখতে পায় নাই। ডাক দিয়ে বলে, কে আপনি, কি জন্য এসেছেন? বাবা, আপনাকে একটু দেখার জন্য আমি এসেছি। সুবহানাল্লাহ। মাগো, কি পরিচয়, কোথা থেকে তুমি এখানে এসেছ? কয়, বাবা, তোমাকে পরিচয় দিলেই কি হবে? যেই পরিচয়টা আমার আরো আগে দেওয়ার কথা ছিল, এই পরিচয়টা তোমরা আমাকে আমি কিভাবে দিতে পারি? তোমাকে আপনি বলেন, আপনার চেহারাটা তো অনেক সুন্দর দেখায়। সুবহানাল্লাহ কোন? চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, নিজের পরিচয় গোপন করতে আর পারলেন না, সন্তানকে বুকের সাথে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ কোন? বাবারে, তোর প্রতি আমার অনেক অবিচার হয়েছে। আমার নিজের প্রেস্টিজের কারণে আমি তোকে পরিচয় দিতে পারি নাই। অন্য সন্তানদেরকে মানুষ করেছি, ওই সন্তানগুলো আজকে আমাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছে। বাবা, আমি শেষবারের মতো তোমাকে একটু দেখার জন্য এখানে এসেছি। বুকের সাথে জড়াইয়া চোখের পানিতে বুক ভেসে যায়, মায়ের কপালে চুমু খায়,
গালে চুমু খায় আর ডাক দে বলে, মাগো কোনো চিন্তা নাই, সবাই আপনাকে ফেলাই দিতে পারে, আমি কোনোদিন ফেলতে পারবো না। এই মাদ্রাসার একটা সন্তান কোনোদিন বাপ মাকে ফেলতে পারবে না, ঠিক কিনা বলেন? নিয়ে গেলেন ঘরের ভিতরে, বিবির সামনে গিয়ে খাড়া করতে বিবি তাকে দেখে চেহারার সাথে স্বামীর সাথে অনেকটা মিল, সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে বিবি কদম বসি করলেন, জড়াইয়া ধরলেন, মাগো কি ব্যাপার? আপনার বলার কোনো প্রয়োজন নাই, আমি আপনার সন্তানরে একের অধিক বার জিজ্ঞাসা করেছি, আপনার কথা সে কোনোদিন পরিচয় দিতে পারে নাই, কিন্তু আমি তাকিয়ে দেখি আপনি আমার ঘরে এসেছেন, আমি বুঝতে পেরেছি আপনি আমার শাশুড়ি মা ছাড়া আর কেউ নয়। মাগো কোথায় যাওয়ার প্রয়োজন নেই, আমার উনুনে যে খাবার রান্না হয় এই খাবারের থেকে একটা অংশ আপনি খাবেন, সুবহানাল্লাহ কোন। আপনার কিচ্ছু করার প্রয়োজন নেই। এই জন্য বন্ধুরে, একটি সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দিয়ে যেতে পারেন, সব সন্তান ভুলে গেল যে ছেলেটি মাদ্রাসায় লেখাপড়া করছে সে কোনোদিন আপনাকে ভুলতে পারবে না। কি বলেন, ঠিক না? আপনি তো মনে করছেন যে না, এটা জজ রেজিস্টার হোক তারপরে দেখা যাবে। আর মাদ্রাসায় লেখাপড়া করা এমন একটা অবস্থা, আমাদের মন মানসিকতা, যে একেবারে মনে করে যে এর দ্বারা আর কিছু হবে না, মাদ্রাসায় দিয়ে আসে, সেখানে পড়তে থাকে, আর ভালোটারে চিন্তা করে যে না এটারে অনেক কিছু করবে, আল্লাহর বিরুদ্ধে চলে যায়। কে বলেন, ঠিক না? কারণ এই রাস্তাটা বড় কঠিন রাস্তা। যদি একটা সন্তান আপনার আলেম আলেম হতেই পারে, যদি একটা সন্তান কোরআনে হাফেজ হয়েই যায়, রাসূল আমার বলছেন, আশফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, রাহু তিরমিজি। বলেন না সুবহানাল্লাহ। যদি কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়ে যায়, কোরআন হেফজ মুখস্থ করতে পারে, ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। যদি সে হালাল হারাম তমিজ করে চলতে পারে, শিক্ষা গ্রহণ করার পরে হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে চলতে পারে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে জান্নাতে দাখিল করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর কি, সে তো জান্নাতে যাবেই, এবং 10 জন ব্যক্তি সিলগালা করে দেওয়া হয়েছে জাহান্নামে যাবেই, ওই 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কেমন আছে হুজুর? এসছে, আমি ছেড়ে দেই। হ্যাঁ, দোয়া করবে ইনশাল্লাহ। এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিতে চেষ্টা করেন, যে আপনার কবরের পাশে যাবে, যে আপনার জন্য সব রসিনী করবে, যে আপনার জন্য দোয়ার ব্যবস্থা করবে। সবাই ফেলে দিলেও মাদ্রাসার সন্তান আপনাকে ফেলবে না, সুবহানাল্লাহ বলেন। কারণ সে নৈতিক শিক্ষা অর্জন করেছে, মায়ের পায়ের নিচে জান্নাত সে জানে, মা বাবা খেদমত করলে সে আল্লাহকে পাবে, জান্নাত পাবে, এটা সে ভালো করে জানে। অতএব সেই সন্তান কখনোই আপনাকে দূরে সরায় রাখবে না। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বুঝে শুনে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন। বিদায়ের আগে মুসাফির আসুন একটু দোয়া, আপনাদের সকলকে নিয়ে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। পরওয়ারদিগার দু আলম, গভীর রজনীতে হারামের ঘুমকে হারাম করে দিক। তোমার কিছু পেয়ারা বান্দা ঠান্ডাকে উপেক্ষা করে হাত তুলেছে গো আল্লাহ। আল্লাহ গো, আমাদের কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ, জীবনবার বহু গুনাহ করেছি, যে গুনার কোনো শেষ নাই, অন্ত নাই। একটা গুনাহ ধরে বসো, জাহান্নাম সারা গতি হবে না। তুমি বলেছ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে গুনাহ করে করে নিরাশ হয়ে যাস না। আল্লাহ, তুমি নিরাশ হতে নিষেধ করেছো, কেননা তুমি বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পরওয়ারদিগার দু আলম, সব কিছু উপেক্ষা করে তুমি বলেছো আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ, নিরাশ হই নাই, আশা নেই, শাহান শহীদ দরবারে হাত তুলেছে গো আল্লাহ। আল্লাহ, আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। পাশাপাশি
আমাদের ছেড়ে আমাদের কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, আত্মীয় স্বজন, প্রাণের স্ত্রী, সন্তান বিদায় নিয়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ, পৃথিবীর মানুষ মোবাইলের একটা বোতাম টিপ দিলে আমেরিকা, ব্রিটেন, লন্ডন পর্যন্ত খবর রাখতে পারে। দেড় হাজার মানুষ নিজে কোন হালাতে পড়ে আছে বাবা মা কেউ জানতে পারে না। আয় আল্লাহ, যদি কোনো আযাব গজব হয়ে থাকে আজকের দোয়ার খাতিরে আমাদের বাপ মার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মার কবরে আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ। এই মাদ্রাসা, মসজিদ, লিল্লাখানা, লিল্লাবডি, মেতিমখানাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, যারা দান করেছে আল্লাহ, অকাতরে দান করেছে, বিলাইয়াছেন, এই সুন্দর করে মাদ্রাসা হয়েছে মাহবুদ আল্লাহ, যাদের অর্থে, যাদের টাকায় আল্লাহ, সকলের দান সদকাগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, সকলের উপর খাস রহমত নাজিল করো, কামাই রোজগারে বরকত দান করো আল্লাহ। আল্লাহ, হাজরানা মজলিসের মধ্য থেকে যে দুখানা হাত তোমার দরবার মঞ্জুর নিও, কবুল নিও, ওই হাতের উসিলা আমাদের तमाम হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরি মারিফাতিকা ওয়া মুহাব্বাতিকা ইয়া আল্লাহ। اللهم اكفني بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك يا حي يا قيوم برحمتك استغيث أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا عيبا إلا سترت ولا حما إلا فرجت ولا دينا إلا قضيت ولا مريضا إلا شفيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وأهل بيته وأتباعه وأشيائه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، الحمد لله رب العالمين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.